শাহিন ভাই দেখেন তো আপনার কাছে নোটিফিকেশন আসছে কিনা লাইভের। জি ভাই, আপনি লাইভে দেখাচ্ছে। হ্যাঁ এই মুহূর্তে দিয়েছি। হ্যাঁ রাকিবুজ্জামান ভাই, জি মনির ভাই। যে মালিকের সাথে আমি কথা বললাম, আপনার পাঁচতলাতে ডুয়েল রুমে মানে দুইজনের রুমের সিট আছে। নভেম্বর ডিসেম্বর এই জুবাইর আহমেদ ভাই, আপনার মাইক্রোফোনটা একটু বন্ধ করেন, শব্দ সাউন্ড হয়, প্রচুর বিকট শব্দ হয়। জি মনির ভাই। জি ওই এটা হলো কি যে নভেম্বর ডিসেম্বর যদি থাকেন এখানে 1500 টাকা দিয়েও থাকতে পারবেন ওই রুম গুলাতে। আর রুম দেখলে আপনার পছন্দ আশা করি হবে, না হবে এমনটা না। তাহলে আপনি একটু এসে ওই দেখে যেতে পারেন। আচ্ছা ভাই, আজকে ক্লাসের শেষে আমি বেরোবো আর কি। আচ্ছা, আপনাকে আমি মালিকের নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর লোকেশনটা হচ্ছে ওই আপনার পশ্চিম বাংলার মসজিদের এদিকে এসে জিজ্ঞাসা করলে হবে যে আপনি এদিকে আসছিলেন কিনা জানি না, ওই নিরিবিলি মেস জিজ্ঞাসা করলে দেখাই দিবে। আচ্ছা ভাই। মানে ভাই আপনি জি ভাই আপনি এই নাম্বারটা আমাকে ফেসবুকে দিয়ে দেন। আচ্ছা, নাম্বার দিয়ে দিচ্ছি আপনাকে। আমাদের প্রধানমন্ত্রী যে একটা ঘোষণা দিয়েছে শুনছেন, যে সবার জন্য একটা করে বাড়ি থাকবে, কেউ আর রাস্তায় থাকবে না। কি বলছে ভাই, বুঝি নাই। মানে সবার জন্য একটা ঘর থাকবে, যারা একদম এই যে পথে রাস্তাঘাটে যারা শুয়ে থাকে বা ই করে, তারা আর কখনো রাস্তাঘাটে থাকবে না, তাদের জন্য একটা ঘর দিবে। আচ্ছা ভাই, তাতে আমাদের লাভটা কি? না, লাভ লস এটা পরে বলি। আসলে কি পাবে তারা? ভাই হ্যাঁ, অবাস্তব চিন্তা ভাবনা। আরাফাত ভাই, ইয়েতে মনির পাবে ভাই, এরকম প্রজেক্ট চলতেছে এই মুজিব বর্ষ উপলক্ষে, এরকম প্রজেক্ট চলতেছে, মানে কিছু প্রজেক্ট রানিং আছে। না রানিং থাক, আসলে কি পাবে তারা? পাবে ভাই। আমার কাছে মনে হয় না যে যেভাবে আসার কথা সেভাবে পাবে না। মিনিমাম 50% বা তার বেশি অ্যামাউন্টে টাকা খরচ করে তারপরে কেউ দুই একজন পাইলে পাইতে পারে। হ্যাঁ ভাই, আশা করি পাবে। না বললামই তো, ওই 50% টাকা দিয়ে সেটা পরে পাবে। তাহলে ভাই মানে পৃথিবীর বিশ্বের যে বড় বড় দেশগুলো আছে সেগুলোর চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেওয়া হবে বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে মানে হোমলেস পিপল নাই। আমেরিকা, লন্ডন, মানে কোন জায়গায় নাই হোমলেস পিপল? সব জায়গাতেই আছে যাদের বাড়িঘর নাই। অথচ বাংলাদেশে এরকম থাকবে না ভাই, পুরো বিশ্বের লোক আসবে পৃথিবী থেকে, সবাই মানে সবাই আসবে বাংলাদেশকে দেখতে। জি ভাই, ঠিক বলছেন। আমরা তো মনে কর যে মধ্যম আয়ের দেশ চলে আসছি না। হয়ে যাবে ভাই, টেনশন করি না, এবার প্রজেক্ট সুন্দরভাবে হবে। বাংলাদেশের সকল প্রজেক্ট কি সুন্দর ভাবেই হয়, কোনো প্রজেক্ট খারাপ ভাবে হয় না ভাই। আবার এটা কোনো মাইন্ডে নিয়ে না, যা চোখের সামনে যা দেখছি তাই বললাম। না ভাই, তা তো আমরাও দেখছি, কিন্তু আশা করি এবার হবে। আশায় ওই যে আমি একটা কথা বলি, আপনারা কথাটা কতটুকু বুঝুন জানি না। আমি আমার বন্ধুদের সাথে যখন কথা বলি এই কথাটা মাঝে মাঝে বলি, আশায় বাঁধে বাসা, ব্যাঙে ডাকে মিয়াও। ব্যাঙে মেয়ে মেয়ে ডাকে ভাই। জি, আমাদের দেশের কথাটা ঠিক তাই।
জুবাইর ভাই স্ক্রিন শেয়ারে আসেন। আরাফাত ভাই কথা বললে আমার সাউন্ড বক্সের সাউন্ড 30% নিচে নামায় ফেলার লাগে, মেইন সাউন্ডটা। আমি কথা বললে জি সাউন্ড বক্স মনে হয় কানের মধ্যে একবারে ঢুকে পড়ে। এখন নামায় ফেলছি আমার সাউন্ড তো পিসির যে সাউন্ড 24-এ নামায় ফেলছি। তাই আর বাকি দিয়ে ওখানে কি অবস্থা হয় জানি না, আমার এখানে এরকম। আমার সাউন্ড অনেক জোরে যায় ভাই। আমার এখানে জোরে আসে, এখন আমার সাউন্ড বক্সের সাউন্ডটা বেশি হয় নাকি সেটা আমি বুঝি না। আমি তো আপনাদের কথা শোনার জন্য সাউন্ড বক্সই লাগাই নিছি। ভাই গতকাল আমার একটা মোটামুটি একটা দুর্ঘটনা ঘটছে। কি হয়েছে ভাই? ডান হাতের একটা আঙ্গুল ছেঁচে গেছে একবারে। কার ভাই? আমার। কেমনে? কিভাবে ভাই? গতকাল ক্লাস শেষে ওই সন্ধ্যার পরে গোসল করব, গোসল করার সময় আগে বললাম যে ওই কম্বল কাঁথা শুকাইতে দিছিলাম ছাদে। এখন ওই 4 তলার ছাদ একটা, 5 তলার ছাদ একটা, মানে 4 তলার পরে ছাদটা শেষ হয়ে গেছিল। 5 তলায় মাদ্রাসা ছিল তো, মানে 5 তলার কিছু অংশ বানাইছিল, মাদ্রাসা দিছিল। এখন ওই অংশটুকু এখন এই দিয়ে দিছে, ওই মেসের অংশ বানাই ফেলছে। এখন সেটা ওই 5 তলার ছাদে উঠতেছিলাম, ওই এক্সট্রা লোহার সিঁড়ি আছে, মানে যেটাকে আমরা মই বলি, মইয়ের মতো। হ্যাঁ, ওটা তো উঠতেছিলাম, যখন ওই ছাদের কাছাকাছি চলে গেছে তখন সিঁড়িটা একটু স্লিপ করছে। স্লিপ করার সাথে সাথে ওই ছাদের সাথে আটকার মতো একটু বাঁকানো ছিল ওই লোহাটা। ওই লোহার চিপায় ডান হাতের মানে বৃদ্ধাঙ্গুল আর সাত আঙ্গুল বাদ দিয়ে 3টা আঙ্গুল, বাকি 3টা আঙ্গুল ওই লোহার চিপায় পরে 2টার সাথে সাথে একটু ছুটে গেছিল, কিন্তু কানি আঙ্গুলের যে পাশের যে আঙ্গুলটা সেটা একদম ছেঁচে গেছে। ছেঁচে মনে করেন যে নখ যে আছে উপরে অংশ, নখ একদম ফাইটে ইয়ে হয়ে এসে পড়ছে, মানে এক কথা হলো যে ফাইটে উঠে এসে পড়ছে। এখন প্রচন্ড ব্যথা করতেছে। এখন ওষুধ পাতি খাইছি, কিন্তু তারপরেও ব্যথা জিনিসটা। ইনজেকশন টিনজেকশন কিছু দিচ্ছেন? না, এখন ইনজেকশন দেইনি। টিটি এটা ইনজেকশন 24 ঘন্টার মধ্যে, হ্যাঁ হ্যাঁ, ওই ইনজেকশনটা দিয়ে দেন, তাহলে আর কোনো রিস্ক থাকবে না আর কি। না, এখন মোটামুটি ওই পরিষ্কার করে করা হয়েছে তো, নখ ওটা নখ একদম হয়ে গেছে, মরে গেছে। তো মনির ভাই গতকালকে কতদূর পর্যন্ত দেখাইছিলেন ভাই? আমি এলিমেন্টর দিয়ে একটা পার্ট দেখাইছিলাম, এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে। জি ভাই, বুঝি নাই। এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে একটা দেখাইছিলাম, ওই কিভাবে পেজ তৈরি করা যায়। আচ্ছা, আপনাদের কারো ওয়েব মানি বা পারফেক্ট মানি বা বিটকয়েন আছে? বিটকয়েন আছে, টাকা নেই। বিটকয়েন ওয়ালেট তো আমারও আছে, কিন্তু বিটকয়েন ওয়ালেটে তো বিটকয়েন নাই। আমার একটা আছিল যে জুমাইদ আমিন ভাইয়ের সাথে আলাপ করলাম না, যে আমার একটা জিমেইল হয়ে গেছে, হ্যাক হয়ে গেছে। হ্যাঁ, আমার ছিল বিটকয়েনের কিছু ছিল। ভাই কত ছিল ভাই? 3, মানে ওই এটাকে আমি করলে পরে $3 মতো আসতো। সাতোশি বলে মেবি, ছোট গ্রিকে। ওইটাই
সাতোশি। মানে আমার এক জায়গায় একটা অনেকের জন্য এই যে কিছু বললে জানি জুবাইদ আমিন ভাই তো যে করে আপনার অনেকে দিয়ে সার্ভে কাজ করায়। হ্যাঁ, সার্ভে কাজ করলে মোটামুটি ভালো ইনকাম হয়, কিন্তু কথা হলো অনেক কস্ট পড়ে যায়, বুঝতে পারছেন? জুবাইদ ভাই আপনার কস্ট পড়ে কত একটা সার্ভে অ্যাকাউন্ট তৈরি করতে, আইপি টেপি সহ? ওইটা এক একটার মতো। সর্বনিম্ন কত? একদম আইপি, তারপরে পেপাল, দেন আপনার ওই যে ফোন ভেরিফিকেশন সব। পেপাল সেটার ক্ষেত্রে হিসাব একটা অন্যরকম। যেমন ধরেন শুধুমাত্র যদি আইপি নিয়ে কাজ করতে চান তাহলে 3.5 থেকে 4 মধ্যে পড়ে শুধুমাত্র আইপি নিয়ে কাজ করতে। তারপর যদি পেপাল এগুলো ফোন নাম্বারও যদি আপনার ম্যানেজ করে দিতে হয়। আর পেপালের ক্ষেত্রে সেটা যেটা ডিরেক্ট ডিপোজিট পেপাল, সেটা আপনার 2500 টাকার মতো পড়ে। ওই অ্যাকাউন্টগুলো কেমন হয়, আর্নিং কেমন করা যায়? অ্যাকাউন্ট আর্নিং যথেষ্ট হ্যান্ডসাম, তবে সামনে নির্বাচন তো এখন একটু 2-3টে সাইটে মনির ভাই কাজ করলে দৈনিক ধরেন এক একটা সাইট থেকে $4-5 করে ইনকাম করা যায়। 2টা বা 3টা সাইটে কাজ করলে $10-12 বা $15 আর্নিং করা যায়। হ্যাঁ, তবে আমি একটা সাইটে কাজ করছি, তো আমি অন্য কোনো সাইটে করি না। আমি একটা সাইটে কাজ করছিলাম, সেটা হলো কিউমি, বুঝছেন? কিউমিতে কাজ করে খুব শান্তি। কাজ করার সাথে সাথে আপনি 50 সেন্ট হইলেই উইথড্র। শান্তি আর কই ভাই, যেভাবে সাসপেন্ড করে। সাসপেন্ড করবেন আপনি ফেক লোক হয়ে যদি অ্যাকাউন্ট করেন, তাহলে কেন হবে? আমি একটা জিনিস বুঝছি না ভাই, কি ভাই? যে ইন্ডিয়াতে পেপাল আছে অথচ বাংলাদেশে পেপাল নাই, এরকম সরকার অনুমোদন দেয় নাই, সরকার আনে নাই, এখন সেটা আপনি কি করবেন? এখন বাংলাদেশ সরকার কি এই পেপালটা নিয়ে আসার মতো জানে না যে বাংলাদেশে কি পরিমাণই আছে? আনবে হয়তো। এখন যেমন প্রধানমন্ত্রী ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দেওয়ার মতো একটা পদক্ষেপ নিতেছে, তো সেক্ষেত্রে ভাই আমি আরাফাত ভাই আপনার কথাটাকে স্বীকৃতি দেওয়ার কথার আগে আমি একটুখানি কথা বলি। এটা যতটুকু স্বীকৃতি দেওয়াতে যতটুকু লাভ হবে তার চেয়ে ক্ষতিটাই বেশি হবে। ব্যাড ট্যাক্স কাটবে সেটা না, ব্যাড কাটবে সেটা ইস্যু না, এটা এমন একটা পর্যায়ে দাঁড়াবে যে এই যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার তাদের জন্য 12টা বেজে যাবে। কেন ভাই? এটা ভাই সময় হলে এমনিতেই বুঝতে পারবে। আপনি যখন এখন অনুধাবন করতেছেন আমাদের সাথে শেয়ার করেন, তাহলে আমরা স্বীকৃতি নিলাম না। না, স্বীকৃতি নেওয়া এটা একটা দিলে পরে নিতে হবে, কিন্তু এটা একটা ব্যাড ইফেক্ট যে করবে এতে কোনো সন্দেহ নাই। যেমন আপনি একজন ট্রেনার মানুষ, তারপরে আমি কথাটা বলতেছি, মন্ত্রণালয় এখানে এইভাবে কথা বলা কোনো হয় না ঠিক হবে। তারপরেও এখানে আপনি একটা জিনিস চিন্তা করেন, 2 মাসে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার কি আদৌ বানানো সম্ভব? অথচ কিন্তু আমরা ট্রেনিং শেষে কিন্তু একটা সার্টিফিকেট পাবো। অনেক কিছুই সম্ভব ভাই, চাইলে অনেক কিছুই সম্ভব ভাই, সম্ভব, কিন্তু 2 মাসের বেশি সম্ভব না। জুয়েল ভাই বলতেছে সুবিধা আছে, তবে অসুবিধাও আছে। জি জি ভাই। তবে একটা জিনিস হলে পরে ফ্রিল্যান্সারদের জন্য অনেক সুবিধা হবে, সেটা হলো লাইসেন্স দেওয়া বাদ দিয়ে আগে পেপালটা নিয়ে আসো। বাংলাদেশের ফ্রিল্যান্সাররা অনেক সুবিধা পাবে। তার একটা বাস্তবিক প্রমাণ আমি এখন আপনাদের বলি। এই যে মনে করেন যে জুবাইদ আমিন ভাই আমাদের সাথে ট্রেনিং করতেছে, উনি একজন এথিক্যাল হ্যাকার, ঠিক আছে? এরকম হাজার হাজার এথিক্যাল হ্যাকার আছে, শুধুমাত্র তারা আর্নিং করতে পারতেছে না। অন্যান্য দেশে ভয়ের মধ্যে কাজ করতে হয় তাদের, যে করতে পারে না,
মানে পেপ্যালের জন্য তারা টাকাগুলা আনসেফ, মানে হুন্ডির মতো করে টাকাগুলাই করা লাগে, নিতে হয় কর ফাঁকি দিয়ে বিভিন্ন সমস্যা। কারণ বিদেশ থেকে টাকা আসতেছে ঠিক, কিন্তু তার প্রফেশনাল ভাবে নিতে পারতেছে না। এটা পেপ্যালটা আমাদের সর্বপ্রথমে দরকার। এটা দেখ, তারপর লাইসেন্স দিবে না দেবে সেটা সরকারের বিষয়। দিবে দিবে, আস্তে আস্তে সরকার অনুধাবন করবে, পেপাল নিয়ে আসবে, টেনশন করেন না। আন্দোলনও কিন্তু কম হয় নাই জি ভাই, পেপ্যালের জন্য অনেক কথা হয়েছে। হয়েছে তো, জুমও তো চালু করছিল পেপালের জন্য, কাজ হয় নাই তো। না নেট চলে গেছে কার নেট চলে গেছে? আমার। কোথায় গেছে ছেলে ভাই? নেট কোথায় চলে গেছে? জানি না, তাহলে তো নিয়ে আসতাম। কি জুবাইদ আমিন ভাই কি ওপেন করতে যাচ্ছে সার্ভারে? আচ্ছা ভাই, আপনি নেট আসুক ভাই, পরে গিক ওপেন করতে পারবেন। আরাফাত ভাই ক্লাসে ঢুকে যাবেন? হ্যাঁ অবশ্যই ভাই। তো গতকালকে মনির ভাই কি কি দেখাইছিল যে আপনার দেখাইছিলেন জানি মনির ভাই? এলিমেন্টর পেজ বিল্ডার সম্পর্কে হালকা কিছু কথা বলছিলাম, তবে বিস্তারিত আলোচনা করা হয়নি। আমিও তো বলেছিলাম যে আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে এখানে অনেক অভিজ্ঞ লোক আছে। আমি ওয়ার্ডপ্রেস সম্বন্ধে আমার ধারণা বলতে আমি যেগুলো না রাখলি নয় সেই সব ধারণা রাখি, এবং কিছু কিছু কাস্টমাইজেশন আমি করি, তারপরে প্লাগইন গুলো করি। হ্যাঁ, তো সেই কাজগুলো তৈরি করে দেই, এই হলো কথা। আর বিশেষ করে হলো আপনাদের এখন ওই যে আমি একটা ওয়ার্ডপ্রেসে আপনাদের জন্য একটা করব, থিম প্লাগইন করব। থিম প্লাগইন করে থিম ইনস্টল করব, তারপর একটা করব আপনার কি হলো কে আসলো, যাই হোক। তো ওই থিম ইনস্টল করে সেটা কিভাবে কার্যকরী করা যায় সেটার জন্য চেষ্টা করব, বুঝতে পারছেন ভাই? মানে এইটা আজকে দেখাবো, তারপরে আপনাদের একদিন প্লাগইন দেখাবো কিভাবে প্লাগইনটা করতে হয়, দেন কি টুকটাক কাস্টমাইজেশন কিভাবে করতে হয় এগুলো দেখাবো। তারপর আপনারা নিজেরাই খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, আর ট্রাই করলে আরো সুন্দর পাবেন। আপনাদের ইসের অবস্থা কি, গিগের অবস্থা কি, সেটা আগে একটু খোঁজ খবর নিয়ে নিন। সবার গিগের অবস্থা খোঁজ খবর একটু বলেন। মনির ভাই অবস্থা কি ভাই? গিগের অবস্থা আর কি বলবো, কেন ভাই? বেশি ভালো না। আমার ফার্স্ট বেজে খোকন ভাইয়ের নাম শুনছেন? খোকন, জি, খোকন ভাই কিন্তু একটু মানে বলতে গেলে একটু না, একদম উইক বললেই চলে। হ্যাঁ, মানে তার এই সম্বন্ধে এতদিন পরেও তার তেমন কোনো ধারণা আসে নাই। কিন্তু সে কি করে জানেন, সে একটা জিনিস ফলো করে, মানে সে প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট আসে না, বায়ার রিকোয়েস্ট 10টা পাঠাবি, মানে সারাদিন অনলাইনে বসে থাকে। আর যখনই বায়ার রিকোয়েস্ট আসে তার HTML CSS যদি দেখে যে কোনো ভিতরে HTML CSS আছে, তাহলে সে সেটা পাঠায়। এখন এটাই তার ব্যাড ইফেক্ট বলেন বা ভালো ইফেক্ট বলেন, যাই বলেন, তার কিন্তু অলরেডি 2জন বায়ার তাকে নক দিছে। এবং আজকে একজন বায়ার নক দিছে, তাকে লাইভ চ্যাট করে তাকে প্রায় কাজ নেওয়া পর্যন্ত চলে গেছি, এবং তারে বলছে, সে এই পর্যন্ত বলছে যে অর্ডার প্লেস করে দেন। হ্যাঁ, তারপর থেকে বায়ার অনলাইনে আসে নাই, মানে ওই অর্ডার প্লেস করার যে মেসেজটা দিছে সাথে সাথে কোনো লেট করে নাই। তো তারপরে যে বায়ার চলে গেছে, এখন পর্যন্ত অনলাইনে আসে নাই, বলে যে ভাই বায়ার তো চলে গেছে, অনলাইনে নাই। এখন অনলাইনে আসলে বোঝা যাবে যে তারে অর্ডার দেয় কিনা। $40 কাজ, কিন্তু তার লাগবে হলো একটা পেজ লাগবে। আপনাদের হয়তো এটা দিতে পারবো, ওই যে লিংকটা হয়তো দিতে পারবো, যে এই ধরনের একটা পেজ তাদের লাগবে। আমি দাঁড়ান আপনাদের তো লিংকটা দেখাই, কই গেল জানি, স্ক্রিন শেয়ার দিয়ে দেখান। হ্যাঁ দেখাচ্ছি, একটু ওয়েট করেন, মানে আমি আগে ওইটা বের করে নিই, এইটাই তো মনে হয়। না আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন। আচ্ছা, একটা কথা শুনলাম যে জামালপুরে নাকি 2টা ওয়েব ডিজাইনের ব্যাচ বন্ধ করে দেওয়া হয়েছে জামালপুর শেরপুরে, এটা কি কতটুকু কথা? বুঝি নাই ভাই।
জামালপুরের শেরপুরে দুইটা ব্যাচ মানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ব্যাচ অফ করে দিছে। কবে ভাই? এটা আমি একটা নিউজ পাইলাম, কথাটা কতটুকু কি আমি জানি না। আমি আমি এখন পর্যন্ত শুনি নাই ভাই। আচ্ছা, না এটা শুনলাম, শোনার পরে আমি বললাম না আমরা তো রানিং ক্লাস করতেছি, কোনো তো সময় আমাদের তো এরকম কিছু হয় নাই। এখন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তাই না? এই যে দেখেন এখানে একটা পেজ আছে, এই যে দেখেন, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন? জি। এখানে পিছনে একটা ভিডিও আছে। সে বলেছে যে আমার এই ক্যাটাগরির একটা ওয়েবসাইট লাগবে, সে এইটাকে এই লিংকটা প্রোভাইড করছে। হ্যাঁ, এই ক্যাটাগরি ডিজাইন লাগবে। তখন আমি বলেছি যে আপনি তাকে জিজ্ঞাসা করেন যে সে কোন টাইপ দিয়ে কাজ করাবে, বুটস্ট্র্যাপ, ওয়ার্ডপ্রেস নাকি অন্য কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে। তখন সেই বায়ার বলছে এরকম যে আপনি যেটা সব থেকে ভালো হয়, যেটা ভালো হয় সেটা দিয়েই করবে। মানে সব এ টু জেড, তার কোনো ডিজাইন রেডি করা নাই, সে শুধু বলছে এইটার মতো করে একটা হলি হবে। বুঝতে পারছেন? এখন উনি কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সহ লাগবে কিনা? জি ভাই, সিএমএস সহ লাগবে কিনা? ওনার, আমার কথা বোঝেন, ওনার ওয়েবসাইটটা এ টু জেড সব তৈরি করে দেওয়া লাগবে। 3টা পেজ তৈরি করে দেওয়া লাগবে। কি কি দেখেন এখানে, এইটা হচ্ছে হোম পেজ না, এটা হচ্ছে হোম পেজ, এবং তার আর 2টা পেজ লাগবে। এই যে এখানে গেলে এই যে অ্যাবাউট পেজ আসে, দেখেন অ্যাবাউট পেজটা, এই যে অ্যাবাউট পেজ এইটা লাগবে। হ্যাঁ, এই পেজটা লাগবে তার, এই অ্যাবাউট পেজটা লাগবে। আর লাগবে হলো কন্টাক্ট পেজ, এই কন্টাক্ট পেজ। তাহলে তো ওয়ার্ডপ্রেসে করা লাগবে। এই 3টা পেজ লাগবে। হ্যাঁ, এই 3টা পেজ তার লাগবে, যে কোনো ইসে করে দিতে পারলেই হবে। তারপরে তার বাজেট মাত্র $40। হ্যাঁ, আমি বলছি সমস্যা নেই, আপনি কাজ নেন, $40 হোক $10 হোক, আপনার অ্যাকাউন্টে কাজ নেন। তখন তারে বলছি অর্ডার প্লেস করে দিতে, মানে অর্ডার প্লেস করার জন্য বলছি। তারপর থেকে বায়ার আসে নাই অনলাইনে। বায়ার কোন দেশে? ইউএস এর। ভাই এটা যদি ওয়ার্ডপ্রেসে যদি করে তাহলে মোটামুটি পোষাবে, তাও মানে টোটালি পোষাবে বলা যাবে না। কিন্তু ভাই এটা যদি ওই যে একদম হ্যান্ড রাইট কোড দিয়ে যদি করা যদি হয় তাহলে ভাই কোনোভাবেই চলে না $40। তো আমি তাকে নিতে বলেছি যে কাজ নেন, যদি আপনি করতে না পারেন, কাজ করার মতো লোক আছে, যদি তারাও না পারে তাহলে আপনার স্বার্থে দরকার পড়ে আমি বসে করে দিতে পারবো, সমস্যা নাই। আমি বুটস্ট্র্যাপ না, ওয়ার্ডপ্রেস না, অন্য ফ্রেমওয়ার্ক ইউজ করে এটা খুব ইজিলি করে দিতে পারবো। আপনি অন্য কোন ফ্রেমওয়ার্ক ব্যবহার করবেন? টাইলন সিএসএস ব্যবহার করবো ভাই। আমি আপনাদের প্রথমে টাইলন সিএসএস, আমি আপনাদের প্রথমে বলেছিলাম যে আমি আরেকটা সিএসএস ফ্রেমওয়ার্ক নিয়ে কিন্তু কাজ করি, চেষ্টা করতেছি। নাম কি? নামটা বলেন। বললাম তো ভাই, টাইলন সিএসএস। টাইলন বানান স্পেলিং? আচ্ছা, আমি আপনাদের লিংক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, টাইলন সিএসএস, টাইলন সিএসএস। আমার কথাটা কি বোঝা যাচ্ছে না নাকি? টাইলন সিএসএস। হ্যাঁ, এইটা আমি এই ফ্রেমওয়ার্কটা দিয়ে করে দিতে পারবো। আমি এই মেসেজে আপনাদের লিংক দিয়ে দিলাম, দেখেন সবাই ওয়েবসাইটটা ঘুরে দেখেন, সমস্যা নেই। এই ফ্রেমওয়ার্কটা নিয়ে কাজ করতেছি, চেষ্টা করতেছি যে এটা দিয়ে দেখি কিছু করা যায় কিনা। আমি মানে নিজে নিজে চেষ্টা করতেছি, কারো কাছ থেকে ইনস্পায়ার হই নাই, এটা নিজে নিজে পাইছি এক জায়গা থেকে যে এখানে কাজগুলো মোটামুটি ভালো, ইজি, স্মুথ। এই জন্য আমি এখন দেখতেছি, কাজ করার চেষ্টা করতেছি। হ্যাঁ, দেখছেন ওয়েবসাইটটা, দেখছেন? এই ফ্রেমওয়ার্ক দিয়ে ইজিলি করা যাবে, বুটস্ট্র্যাপ দিয়েও ইজিলি করা যাবে, কিন্তু তো সেক্ষেত্রে সময় লাগবে একটু। ওয়ার্ডপ্রেস দিয়ে তো ইজিলি করা যাবে, তবে আমি ওয়ার্ডপ্রেসে, আমি বললাম তো আমি ওয়ার্ডপ্রেসে থেকে আপনাদের সবসময় বলেছি যে আমি বুটস্ট্র্যাপ এক্সপার্ট নিয়ে কাজ করি, আমার এই ধরনের কোডের উপরে এক্সপার্টনেস বেশি, তাই আমি বুটস্ট্র্যাপের থেকে এগুলো আমার মনে হয় যেন ইজি। বুটস্ট্র্যাপও ইজি, আর কি সরি বুটস্ট্র্যাপ, ওয়ার্ডপ্রেসও ইজি, অনেক ইজি, ওখানে সব রেডি করা, শুধু ক্লিক 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 ক্লিক। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার কাছে এগুলো ভালো লাগে।
মনির ভাই দেখছেন? দেখলাম তো এখানে শুধু কি সিএসএস এর সুবিধাটা পাওয়া যায় নাকি আদার্স কিছু সুবিধাও আছে? আদার্স সুবিধা বলতে আপনার সিএসএস এর সুবিধাটাই পাওয়া যায় শুধু। আচ্ছা, এগুলো কোনো বিষয় না, যে কোনো ধরনের ফ্রেমওয়ার্ক ব্যবহার করার এবিলিটি আমার আছে। করেন, সমস্যা নাই, ব্যবহার করা শিখে সব যদি শিখে রাখতে পারেন, কোনো ক্লায়েন্ট যদি কখনো যদি করে দেয় যে না আমার এই ফ্রেমওয়ার্কই লাগবে, তখন আপনার এর জন্য সেটা সুবিধা হবে। ভাই আরাফাত ভাই, এখানে কিছু যে পেজ সেকশন দেখছি, কিছু মানে লক করা, মানে সব কি পেড ভার্সন দিয়ে আনলক করতে হয়? রাকিব ভাইয়ের কথাটা বুঝতে পারিনি ভাই। আচ্ছা ভাই, আমি বললাম যে এখানে ওই যে পেজে গিয়ে পেজ সেকশন, মার্কেটিং ইয়ে থেকে আমি পেজ সেকশন গুলি দেখছি, তো এটা মনে হয় যে প্রাইজিং সেকশন গুলি মানে লক করা, মানে এটা আমি চাইলেও কোড অ্যাক্সেস করতে পারবো না। এটাকে ভাই ওই যে পেড করে তারপর আনলক করতে হয়? এটা পেইড ভার্সনও আছে, কিন্তু আপনি ফ্রিতেই কাজ করতে পারবেন। আচ্ছা ভাই, এইখানে যে কিছু লেআউট দেওয়া আর কি, মানে পেজ সেকশন হিসেবে দেওয়া, তো ওইসব দেখলাম হচ্ছে এই লক করা। আপনি এটা নিয়ে ঘাটাঘাটি করলে এটা নিয়ে পারবেন। আমি এখানে লক করা বলতে আমি তো ওভাবে লক করা কিছু পাই নাই। আমি এখানে পাইছি গেট স্টারে গেলে ওদের একটা সিডিএম ইউজ করা যায়, হ্যাঁ, সিডিএন, ওই সিডিএনটা ইউজ করে, অথবা সিডিএন এর আমার স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে তাই না? এই যে সিডিএনটা আছে, এই যে সিডিএনটা, এদের একটা লিংক আছে। এই রিসোর্সটা যদি আপনি আপনার সিএসএস এ বসায় কাজ করেন তাহলেই হয়ে যাবে। এই যে এই রিসোর্সটা, এই যে এই রিসোর্সটা, আর কিছু না। ওই বুটস্ট্র্যাপের মতো যে রিসোর্সটা আছে না, ঠিক সেম এই রিসোর্সটা যদি আপনি সিএসএস এর ভিতরে বসায় কাজ করেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা রাফাত ভাই, আমি একটা লিংক দিয়েছি, একটু দেখেন। আচ্ছা দেন। ভাই এই যে নিচে দেখছেন, এই যে লক করা, ভাই রাকিবুজ্জামান ভাই, এটা লক করাই থাকবে, কেননা এটা আপনি যে জায়গায় গেছেন সেটা হচ্ছে তাদের নির্দিষ্ট কিছু ফ্রেমওয়ার্ক তৈরি করা আছে সেগুলা। জি ভাই, ওটা যে পেজ সেকশন, তারপর যে ইয়াতে প্রাইসিং ট্যাগ গুলি, কাউন্টার, বুটস্ট্র্যাপেরও আছে। যেগুলো লক করা ভাই, এগুলো আর কি আপনার পেইড করে তারপরে দেন ইউজ করা লাগবে। এই যে ওদের পেইড ভার্সনে যেতে হবে, $12 পার মান্থ, $24, কি কি আছে, এক একটা সার্ভিস মনে হয় বেশি বেশি আছে। Tailwind CSS ভাই এইটার কথা বলছেন সব লক করা তাই না? জি ভাই, এখানে যে পেজ সেকশন, তারপর যে এলিমেন্টস গুলি কিছু রেডিমেড আছে আর কি, ওইগুলি হচ্ছে লক করা। হচ্ছে প্রাইসিং ট্যাগ, তারপর যে কাউন্টার গুলি, ডাটা ডিসপ্লে, কিছু ফ্রি আছে, আবার কিছু হচ্ছে লক করা। তো এইভাবে একটা ওয়েবসাইট আর কি, যেটা যে কারণে আপনাদের কাছে এখানে আসা, সেটা হলো যে ওই ভাই এইভাবে একটা ওয়েবসাইট চাইছে আর কি, সেই বায়ার, হ্যাঁ, তো এখন পর্যন্ত রিপ্লাই দেয় না। রিপ্লাই দিলে আবার আমাকে ধরবে না, ভাই রিপ্লাই দিছে, হ্যাঁ। তবে একটা জিনিস ভালো লাগলো যে ওই লোকটার আগ্রহটা দেখে আমার অনেক ভালো লাগছে। উনি সত্যি বলতে জানেন, এই যে বায়ার রিকোয়েস্ট পাঠায় না, ওনার কাছে 52টা 50টা 60টা এইভাবে করে বায়ার রিকোয়েস্ট আসে। বায়ার রিকোয়েস্টটা ঠিকমতো সে বুঝে উঠতে পারে না ওটা বায়ার রিকোয়েস্ট না আর কি, বলে কি ভাই আমার তো 52টা অর্ডার দিছে, এইভাবে কথাও বলে যে ভাই আমার তো 52টা অর্ডার দিছে। আমি বলি ভাই ওটা অর্ডার না, ওটা বায়ার রিকোয়েস্ট। বলে জি ভাই বুঝতে পারছি, হ্যাঁ এখন কি করব? আমি বলি যেটা যেটা পারেন সেটা সেটা পাঠান। সে প্রতিদিন 10টা যে তারে দেয় ফ্রিতে বায়ার রিকোয়েস্ট পাঠানোর জন্য, 10টা না পাঠানো পর্যন্ত সে শোয় না, জানেন। তার অ্যাকাউন্টে কিছুটা হলেও ইফেক্ট করছে। তার অ্যাকাউন্টের যে ইটা আমি লিংকটা আপনাদেরকে দেই, দেখেন, তারে বুঝতে পারবেন যে তার অ্যাকাউন্ট কিন্তু সুন্দর মতো সে হয়তো এখন পর্যন্ত সাজাইতেও পারে নাই। কই গেল? এখানেই তো ছিল, এই যে ওই দেখেন এখনো অনলাইনে আছে, অনলাইনে বসে রয়েছে।
লোকটা এখনো অনলাইনে বসে আছে। লিংকটা দিলাম, দেখেন আপনারা তার প্রোফাইলটা ঢুকে 4টা গিগ করা আছে মনে হয়। আচ্ছা আরাফাত ভাই, যে প্রথম যে ইয়েতে ওই রিভিউটা নিচ্ছে ওনার নামটা যেন কি? একদম প্রথম জি ভাই। রাশেদ ভাই। আচ্ছা রাশেদ ভাই, রাশেদ ভাই এটা কি যে কাস্টমার ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে কাস্টমারের পরে ওই গিগে শো করছে না? জি ভাই, বুঝতে পারিনি। না ভাই, ওটা ওনার ইটা রিভিউটা দেখছি আর কি আমি। ওনার রিভিউটা শো করছে, আর তো ওনার একটা ঝামেলা ছিল কি জানেন রাকিব জামান ভাই, কাস্টম অর্ডার হোক যে অর্ডার হোক, রিভিউ করলে রিভিউ শো করবে। আচ্ছা ভাই, বুঝতে পারছি। এখন মানে আমার জিনিসটা লাগছে হচ্ছে, মানে আমি তো দেখেছিলাম যে মানে $5 অর্ডার ছিল, তারপরে এখানে আমি এখন এসে দেখি তার বেসিক প্ল্যান হচ্ছে কত, $10। সেজন্য আমি বললাম আর কি কাস্টম অর্ডার ছিল নাকি। আচ্ছা, তো এখন তার প্রোফাইলটা দেখছেন? এই যে আমাদের ভাইয়ের, এটা খোকন ভাই, ওয়েব ডিজাইনার যে কি জানেন, JIK জাহিদুল ইসলাম খোকন নাকি, মনে হয় জাহিদুল ইসলাম খোকন। তার দেখছেন এভারেজ রেসপন্সটা একটু কম। কিসের জন্য কম? এর আগে একটা মহিলা ভাই আর তারে রাত্রবেলা নক দিছিল, অনেক রাত্রে, বুঝছেন? তখন সে আমাকে ওই রাত্রে নক দিছিল, কিন্তু আমি তো শুয়ে পড়ছিলাম। সে কি রিপ্লাই দেবে বুঝতে না পাইরা বসাই রাখছিল, এই জন্য তার রেসপন্স টাইমটা কমে গেছে। বুঝতে পারছেন? জি ভাই। আমরা সবাই মিলে একটা করে তাকে মেসেজ দিলে তার রেসপন্স রেট আবার বাইরে যাব। আমরা চিন্তা করতেছি, ভাইয়ের আগ্রহ অনেক, তো তারে কি করতে হবে, সে বায়ার রিকোয়েস্ট একদিনও মিস দেয় না। আচ্ছা, এগুলা ফোর্থ সাবজেক্ট, যেগুলো ফোর্থ সাবজেক্ট এখন আমাদের লাগবে না। আপনাদের এখন মেইনলি হলো আমাদের যে ওয়ার্ডপ্রেসের, এটা স্টার্ট করে নি, স্টার্ট হচ্ছে। আচ্ছা, এটা হলো লোকাল হোস্ট। এই খোকন ভাই, সে কিন্তু এই লোকাল হোস্ট যে এইটাও না বোঝে না, সে বলে লোকাল হোস্ট। হোস্ট বলতেই পারে না, হোস্ট। বাইরে এত বলি ভাই ওটা হোস্ট হবে না, হোস্ট হবে, বলে ভাই ওটা হোস্ট হবে। মানে খোকন ভাই আগ্রহ আছে, প্রচুর আগ্রহ আছে। কথা হলো একটু বয়স হয়ে গেছে। হ্যাঁ জুবাইর আমিন ভাই, জি ভাই। আপনার কি আর কোনো পেপাল আছে? ভাই পেপাল তো অনেকগুলো আছে, ট্রাই তো করলাম, কিন্তু হইতেছে না, এটা হলো সমস্যা। অন্য কোনো পেপাল থেকে ট্রানজাকশন করা যাবে? ওইটাতে কিছু পেপাল ডলার দেই। ডলার বলতে ঝামেলা ঝামেলা ঝামেলা। আচ্ছা, ওইটা একটু চিন্তা করি আমি ভাই। আচ্ছা দেখেন, আমি আমার লোকাল হোস্টে চলে আসছি। হ্যাঁ, আমার যে পেজটা আমি তৈরি করেছি সেটা চলে আসছে। তো দেখেন, একটু গভীরভাবে চিন্তা করেন ভাই।
এখন যদি আমরা এটা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে WP অ্যাডমিন, হ্যাঁ আমরা একদম সরাসরি ড্যাশবোর্ডে চলে যাই। সরি, ভুল হয়েছে। কি হলো ভাই, সুমিত ভাই? ও মাইক অন, সরি। এইটা কি থিম, নাম বলতে পারেন কেউ? ওয়ার্ডপ্রেস তো কাজ করছেন, রাকিব ভাই বলেন তো এটা কি থিম? রাকিব ভাই, ফাহিম ভাই, মনির ভাই, এটা বলেন তো কি থিম? ভাই কোনটা ভাই? এই যে যেটা এখন আমার ওপেন করা আছে ভাই এটা ওয়ার্ডপ্রেস থিম। ওয়ার্ডপ্রেস থিমটার নাম কি? ওয়ার্ডপ্রেস থিম। ওয়ার্ডপ্রেস থিম ভাই আমি জানি না, আমি মজা করতেছি। রাকিব ভাই বলেন তো। ভাই এখন ভাই আমি জানি না, কিছু পপুলার থিম আছে যেমন হচ্ছে শোনেন ভাই, এটা থিমটার কোনো এডিট করা হয় নাই, শুধুমাত্র বলেন। আচ্ছা ভাই এখন, আচ্ছা এটা কি পেড থিম নাকি ফ্রি? ফ্রি ফ্রি ভাই, ফ্রি, পেড দিয়ে করব। আচ্ছা ভাই আমি বলতে পারছি না ভাই। মনির ভাই পারবেন? ভাই পেড টেড না হলে ঢিল মারতাম যে ডিবি অথবা এক্সট্রা। না না, বলতে পারবো না। ভাই ওটা এক্সট্রা থিমই। আচ্ছা ভাই, মানে আমার মাথায় ঢুকছিল এরকম যে আপনি পপুলার কোনো থিম টিম করবেন, করবেন। এই যে থিমে ওইটা এক্সট্রাটাই ইনস্টল করা আছে, এই দেখেন। আমার এটা স্লো কাজ করে কেন বলতে পারেন ভাই? আমার লোকাল হোস্ট অনেক স্লো কাজ করে, এই যে এক্সট্রা করা আছে। আচ্ছা ভাই, লোকাল হোস্ট স্লো, এটা আমারও স্লো কাজ করতো আমার ল্যাপটপে। তো এটা প্রবলেমটা আমি কিভাবে সলভ করছিলাম ভাই আমি ভুলে গেছি, একটু ঘাটাঘাটি করে দেখতে হবে। আমারটা অনেক স্লো কাজ করতেছে। জি ভাই, আমারও মোটামুটি 6-7 মিনিট লোড হতে সময় নিত পেজটা, মানে যে লগইন পেজে 6-7 মিনিট সময় লাগতো। তবে ওয়ার্ডপ্রেসে সবথেকে ফ্রি থিমের ভাই ভিতরে আমাকে $5 করে অর্ডার করেন, তাহলে আমি ঠিক করে দিব। কি ভাই? আমার পিসি অনেক ফাস্ট আছে এই যে মুস্তাসিম ভাই। ওই তো আপনার হচ্ছে যে এইটা ঠিক করে দিব, তো এখন হচ্ছে $5 করে অর্ডার করেন, সার্ভিস কিনেন। ভাই আচ্ছা ভাই ঠিক আছে, আমারে 1 প্লেট বিরিয়ানি খাওয়ান ভাই, আমি ঠিক করে দিচ্ছি ভাই। ডলার বাদ। তাহলে তো 1 প্লেট বিরিয়ানি আরাফাত ভাই, তাহলে হ্যাঁ ভাইয়ের সাথে যোগাযোগ করেন। জি ভাই ঠিক আছে ভাই, সমস্যা নেই। কাচ্চি খাবেন না চিকেন খাবেন ভাই? ভাই কাচ্চি। আরাফাত ভাইয়ের বিয়েতে তো খাওয়াবেই। তা তো অবশ্যই। জি ভাই, ওটা তো ভাই মানে ইয়ের উপর দিয়ে চলে গেল না, মানে ওটাতে এমনি তো পাইতাম। আচ্ছা, আপনাদের কাচ্চি খাওয়াবো। বরিশালে কাচ্চি আচ্ছা ভাই, বানান। বিয়েটা একটু আর্লি করেন না, আমাদের তো কোর্স বাই শেষ হয়ে যেতেছে। একটু তাড়াতাড়ি ডেটটা কোর্স ফেলান। শেষে দিতে দিতে তো বিয়ে তাড়াতাড়ি করতে হবে। কেন ভাই, কোর্সের পর কি আপনারা একসাথে থাকবেন না? সবাই একসাথে তখন সময় পাবো কিনা? এখন সবাই একসাথে যাইতে কেন পারবো? সময় পাবেন না? এইভাবে আমি মনে করেন হঠাৎ করে লিংক দিয়ে বলবো সবাই চলে ফাহিম ভাই যেমন ব্যস্ত মানুষ, রাকিব ভাই ব্যস্ত মানুষ, আমরা যারা আছি তারা, তাদের সাথে মিলবে কিনা? ব্যস্ত মানুষ এখন ফ্রি আমি free আছে, আছি। এই জন্য ক্লাস করতেছে। মুস্তাসিম ভাই এসে বেশি ব্যস্ত, তারে ফোন দিলেই শুধু অ্যানাদার কল দেখে। হাই হাই রে ভাই, ঠিক আছে ক্লাস নেন ভাই। দেখছেন, এই যে, ওইটা ব্যস্ততা না। রাকিব ভাই একটু দ্বীপে যাওয়া ধরছি, জি ভাই, থামাই দিল। জি ভাই, ইয়েতে গোমর ফাঁস হয়ে গেল মুস্তাসিম ভাইয়ের। মুস্তাসিম ভাই থামাই দেয় আমাকে, দেখছেন? তো আসেন এগুলা সব আগে কাইটে নি। হ্যাঁ, থিম যা আছে এগুলো সব কাইটে নি, এগুলো আমাদের এখন লাগবে না। কই গেল জানি? কাস্টমাইজ, এই লোড নিতে নিতেই তো দিন শেষ হয়ে যায়। আচ্ছা ভাই, কারো কাছে কি ডব্লিউপি রকেট প্লাগইনটা হবে লাইসেন্স কি সহ? আমার কাছে যে কারো কাছে এখানে ভাই, আমার কাছে ওয়ার্ডপ্রেসের রিসোর্স নাই বললেই চলে। আপনারা বুটস্ট্র্যাপের রিসোর্স চান ভাই, আমি দেই, সমস্যা নেই। কি চান বলেন বুটস্ট্র্যাপের? না ভাই, যে একটা কাস্টম অর্ডার আসছিল আর কি, সেটা দেখছিলাম। আচ্ছা অর্ডার আসছিল? জি ভাই, অর্ডার আসছে বলতে যে কাস্টম অর্ডার শো করছিল আর কি।
সরি বাই রিকোয়েস্ট কাস্টম অর্ডার বলতেছি আমি। পাঠাই দেন, সমস্যা কি, যা লাগবে খুঁজে বের করে দেবো। রিসোর্স লাগবে, আপনার একটা টিম আছে, যদি কোনো সময় পেইড কোনো জিনিস লাগে, হ্যাঁ কোনো জায়গায় পেইড অ্যাকাউন্ট, আপনারা যদি অনলাইনে রিসোর্স সার্চ করে না পান, একটা হ্যাকারস গ্রুপ আছে, হ্যাঁ ওদের ওখানে যাবেন, 100 জন মেম্বারকে ইনভাইট করে স্ক্রিনশট দিবেন, আপনার সমস্যা বলবেন, সাথে সাথে সলভ করে দেবে। ভাই রাকিব জামান ভাই, জি মনির ভাই, আপনার যে কোনো প্লাগইন গুলাই নিয়ে সেটা সেই প্লাগইন গুলো ভাইরাস মুক্ত করে আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। ডব্লিউপি রকেট আমার কাছে ছিল, সেটা ভাইরাস মুক্ত করে রেখে দিয়েছিলাম প্লাগইন এডিট করে। যে সকল ফাইলগুলা ছিল আপনার এই ভাইরাস যুক্ত, সেই ফাইলগুলো রিমুভ। বুঝতে পারছি ভাই। এখানে ভাই যে ইয়েতে লাইসেন্স কি সহজ চাইছে, তো এখন হচ্ছে ওটাতে নাল ভার্সন দিলে হবে না। আচ্ছা ভাই, আরাফাত ভাই ক্লাস শুরু করেন। আজকে শুধু আপনাদের একটা দেখাবো, যেটা বলে কিভাবে যে একটা থিম ইনস্টল করে, এগুলো মনে হয় আপনারা পারেন। সেক্ষেত্রে আমি সামান্য যারা আর কি না জানে না বা পারে না তাদের জন্য এটা, যারা পারেন তারা চুপ করে বসে থাকেন, হ্যাঁ তারা প্র্যাকটিস করতে থাকেন। যারা একটা থিম ইনস্টল করতে পারে না, বা একটা প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয়, প্লাগইনটা সার্চ করতে হয় কিভাবে, সেটা কিভাবে করা লাগে, সেই যে বিষয়গুলো আজকে আমি টুকটাক বিষয়গুলো দেখাবো। তো সেক্ষেত্রে ধরেন আমার এখানে যে থিম আছে থাক, ওটা নিয়ে আমাদের মাথা কামানোর কোনো দরকার নাই। তো রাকিব ভাই একটা ভালো একটা থিমের নাম বলেন তো, ফ্রি থিম। ভাই নাম বললে হবে না, আপনি যে অনলাইন স্টোরে চলে যান, ওখান থেকে গিয়ে দেখেন ওই রিভিউ কোনটা ভালো। আচ্ছা এখানেই চলে গেলাম, এখান থেকেই চলে যাই, ঠিক না? জি ভাই, ওখান থেকে অথবা ওই যে ওয়ার্ডপ্রেসের এখান থেকে ভাই একটা। আচ্ছা আরাফাত ভাই, মাঝে মাঝে সমস্যা হয় অনলাইন থেকে, দেখা যায় লোকাল হোস্টে ইনস্টল হতে চায় না, সেক্ষেত্রে ওই যে wordpress.org যে ওয়েবসাইট থেকে ওই থিম ফাইলটা ডাউনলোড করে পরে ম্যানুয়ালি আপলোড দিতে হয় আর কি। আমি জানি না আপনি এখানে ঝামেলা করবে কিনা, আমার এখানে ঝামেলা করছিল আর কি। আচ্ছা তাহলে wordpress.org তে যাব ভাই, এখান থেকে ট্রাই করেন, আপনার এখানে ঝামেলা নাও করতে পারে, মানে আমি এখান থেকে ইনস্টল দিতে পারিনি। ঝামেলা করে, মাঝে মাঝে করে। এখানে আমাদের লাগবে থিম, এখান থেকে লাগবে ফ্রি কই, ফ্রি পপুলার লেটেস্ট ফার্দার সার্চ, যাই হোক এটা ফ্রি আছে, এগুলো ফ্রি, এগুলো মোটামুটি মনে হয় সবই ফ্রি আছে, তাই না? জি ভাই, পেড থাকলে ওখানে দেখাবে এসব সব ফ্রি। রেটিংটা দেখবো কোথা থেকে ভাই? ভাই এখানে ক্লিক করলেই তো রেটিং দেখা যায়, মানে কতগুলি ডিভাইস ইনস্টল করা আছে, রেটিংটা কি। তাই ঢুকতে হবে ভিতরে, তাই না? জি ভাই। আচ্ছা এটা হচ্ছে আমার এখন বর্তমানে ইনস্টল করা আছে এই অ্যাস্ট্রা, হ্যাঁ আমরা দেখি অন্য একটা থিম ইনস্টল করে কি রকম দেখায় সেটা একটু দেখি, চলেন। অন্য কোন থিমটা? ভাই এক সেকেন্ড আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ অবশ্যই। ওই যে ভাই ডাব্লিউপি রকেট, এটার কাজ কি? এটা ভাই ওই ওয়েবসাইট স্পিডটা বুস্ট করে কি, স্পিড অপটিমাইজেশনের জন্য ক্যাশগুলি ক্লিয়ার করে, ইমেজ অপটিমাইজেশন, মানে ইমেজের ওই ফাইলগুলো অপটিমাইজ করা যায় সম্ভবত সিএসএস, এইচটিএমএল, মিনিফাই, এইটা কিছু একটা হতে পারে। ওটাই দেখলাম যে ফিচারের মধ্যে এটা তো থিম না, এটা হচ্ছে অপটিমাইজেশনের জন্য। এটা ভাই প্লাগইন। আচ্ছা ঠিক আছে ভাই, ওইখানে তার বাজেট কত ছিল? ভাই $5। $5 সে সেল চলতেছে, সেলেই তো আমি এখানে প্রাইস কত দেখলাম, 30 না 40। আচ্ছা ঠিক আছে ভাই, $5 তার লাইসেন্স সহ দিবে, কে দিবে? মানে সে চাইতে কারো কাছে যদি কেনা থাকে, তারা যদি $5 দেয় তার খুব উপকার হয়। চলেন ভাই আমরা একটা রিকোয়েস্ট পাবলিশ করে দেই, হ্যাঁ যে আমাদের ফাইবারে
100 অর্ডার লাগবে $5। জি ভাই, 100 অর্ডার লাগবে $5, মিনিমাম 5 আর 500 খরচ হবে, আমরা দিব $5। জি ভাই, যে পারবা দাও, সমস্যা কি? তোমাদের কাছে যদি কোনো টুলস থাকে, যে টুলস দিয়ে তোমরা ফ্রিতে অর্ডার দিতে পারবে, দাও, সমস্যা কি? আমাদের 20 জন স্টুডেন্ট আছে, প্রত্যেকের স্টুডেন্টের 5টা করে অর্ডার দেবা, 5 বেশি 100টা অর্ডার, $5 দিব। তুমি আজকে পাবলিশ করে দেবো ভাই, গালাগালি না শুনতে চাইলে। আচ্ছা, এখান থেকে চলেন আমরা একটা থিম দেখি এখান থেকে। আচ্ছা রাকিব ভাই, আমাকে হেল্প করেন। হ্যাঁ, আমি এতটা এক্সপার্ট না বুটস্ট্র্যাপে, তো সেখানে আমরা এখানে কোন থিমটা, যে কোনো একটা থিম পছন্দ করি। কি থিম পছন্দ করতে পারি? এত কঠিন কঠিন দেখায় কেন থিম? আমরা এই একটা থিম দেখি, এটা একটু ঢুকি আগে। এখানে 4.5 রিভিউ, 40,000 প্লাস ইনস্টলেশন, তাই না? তো ভাই এটা কি ভালো থিমটা, রাকিব ভাই? জি ভাই, 40,000 যেহেতু ইনস্টলেশন, ভালো তো বলাই যায়। তাহলে এইটাকে আগে প্রিভিউ একটু দেখে নিই। এটাকে ডাউনলোড করি, দেখি ডাউনলোড করে কিভাবে কাজ করে। এই যে ডাউনলোড হচ্ছে। আর আমরা যদি সরাসরি এখান থেকে চাই, এখান থেকেও আমরা অ্যাড করতে পারি। এটার নাম কি? এটা নিয়ে যাই, নামটা নিয়ে যাই, তাহলেই তো হয়। দেখি এখানে নিয়ে সার্চ দিই, দেখি আসে কিনা। হ্যাঁ, চলে আসছে, এই যে দেখা যায় চলে আসছে। তো এখান থেকে যদি আমরা ইনস্টল করে দিই সরাসরি, তাহলেও হবে। দেখি এখান থেকে ইনস্টল করি, তারপরে ওইটা অ্যাড করে দেখবো। ইনস্টল হচ্ছে, একটু সময় দেন। এটা ইনস্টল হইতে মোটামুটি ভালোই সময় লাগে। আচ্ছা ভাই, যারা এই যে এই থিম গুলা বানায় রাখছে, ফ্রিতে দিয়ে রাখছে, তাদের আসলে বেনিফিটটা কথা? তাদের পেইড অনেক থিম আছে হয়তোবা, সেগুলো তারা সেল করতেছে। এগুলা দিয়ে রাখছে ডামি হিসেবে। যেমন আপনি যখন আপনার পোর্টফোলিও তৈরি করবেন, তখন বা আপনার যদি এভাবে অনেক ই হয়, আপনারাও দেখবেন ফ্রি কয়েকটা দিয়ে রাখবেন, যে তোমরা এগুলো নাও, পারলে ব্যবহার করো, ব্যবহার করে ভালো লাগলে আমার কাছ থেকে পেইড সার্ভিস নাও। সোজা কথা ফাইম ভাই, মার্কেটিং। আচ্ছা ফাইম ভাইয়ের প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি। ভাই, এটা ফ্রি বলতে যে পুরা থিম ফ্রি এরকম জিনিসটা না। তারা হয়তো একটা ওই যে থিমের লেআউট ফ্রি দিচ্ছে, কিন্তু আপনি যখন ওই যে প্রিমিয়াম কিছু করতে যাবেন, এটা হচ্ছে ওই যে কন্টেন্ট গুলি মানে আপলোড করা যায় আর কি, অনেক রকমের আর কি, মানে থিমের ভিতরে, মানে কয়েকটা কি বলবো আর কি, থিমের ভিতরে থিম আমি ভালো করে বলতে পারতেছি না, মানে হচ্ছে এই টাইপের কিছু আছে, ওইসব হচ্ছে আপনার পেইড। যেমন হচ্ছে ওই অ্যাস্ট্রাটা আরাফাত ভাই মেবি ফ্রি ভার্সন ইনস্টল করছেন না? জি ভাই, ফ্রি ভার্সন। আচ্ছা, অ্যাস্ট্রার কিন্তু পেইড ভার্সন আছে, এবং ওদের মান্থলি অথবা ইয়ারলি পেইড করতে হয় $100 উপরে করে। এটাই আর কি, মানে ফ্রি দিয়ে। গতকালকে মনির ভাই দেখাইছিল একটা, যে কিছু ফিচার আছে ওই যে থিম বিল্ডার, একটা কি যেন নাম ছিল ওটা, এলিমেন্টার পেজ বিল্ডার, ওইটার কিছু ফিচার দেখাইতেছিল যেগুলো পেইড ভার্সনে শুধুমাত্র আছে ওইরকম। জি ভাই। আর ইয়েতে ফাহিম ভাই যে বললেন ওই যে ওয়ার্ডপ্রেস থিম, ওটা ওই যে $5 উপরে, এটা ভাই ওই যে যারা কমার্শিয়ালি কিনে, তারা হচ্ছে ওরা লাইফ টাইম কিনে ফেলে আর কি, ওই দেখা যাচ্ছে $400-450 দিয়ে। তো ওইটা কিনে দেখা যাচ্ছে মানে ধরেন যে হচ্ছে 100 জনে কিনলো অথবা 150 জনে কিনলো, মানে তারা ওখান থেকে বিক্রি করে আর কি। সেক্ষেত্রে তাদের তো ওই যে অত বেশি টাকা পড়ছে না। হ্যাঁ, কমার্শিয়ালি কিনে বিক্রি করলে আনলিমিটেড ইউজ করা যাবে। হ্যাঁ ভাই, যে লাইফ টাইমের জন্য কিনা যায় মেবি, এরকম কিছু একটা। আচ্ছা দেখেন, আমাদের যে থিমটা আমরা চুজ করেছিলাম সেটা ইনস্টল হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এটা অ্যাক্টিভ হয় নাই। অ্যাক্টিভ করার জন্য আমাদের অ্যাক্টিভ বাটনে ক্লিক করতে হবে। তো অ্যাক্টিভ বাটনে ক্লিক করলাম,
দেখি কি হয়। লোড নিচ্ছে, হ্যাঁ লোড নিয়েছে। এখন এখানে দেখা যাচ্ছে যে কয়েকটা ভার্সন আছে, একটা আছে মডার্ন, ক্লাসিক আর ফুল স্ক্রিন। তো আমরা প্রথমে আমরা এটাই থাক, হ্যাঁ আমাদের এই যে যে ভার্সন অবশ্য দেওয়া আছে এটাই থাকুক। আমরা একটু দেখি যে আমাদের ডিজাইনটা কেমন হলো, এটা একটু রিফ্রেশ করি দেখি কেমন দেখায়। দেখেন আমরা এখন যে ডিজাইনটা নিয়ে আসছি সেই ডিজাইনটা কিন্তু আমাদের এখানে সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? মানে এটা কিন্তু আমরা কিন্তু আর কিছু করি নাই। আমরা আমাদের যদি এভাবে ডিজাইন যদি আমাদের বুটস্ট্র্যাপে বা অন্য কিছুতে বানানো লাগতো তাহলে ফুল আবার প্রথম থেকে কোড করা লাগতো। এখানে করেছি কি, আমরা শুধু আমাদের অ্যাকাউন্টে এনে একটা ফ্রি থিম ইনস্টল করেছি, একটা ফ্রি থিম ইনস্টল করেছি। দেখেন এখানে সব কিছু ওই থিমের মতো করে চলে আসছে। এটা কিন্তু নেমবারটা উপরে ফিক্সড আছে, নেমবারটা উপরে ফিক্সড আছে, খুব সুন্দর। তো এখানে কার কথা বলবো? জুয়েল ভাই, জুয়েল ভাই কি ওয়ার্ডপ্রেস সম্বন্ধে ধারণা আছে? জুয়েল ভাই? জি ভাই আছে কিছুটা। আচ্ছা, বারেক ভাই? জি না ভাই। তাহলে এখন যে দেখলেন যে থিমটা, একটা থিম কিভাবে ইনস্টল করতে হয়, এখন কি আপনি পরবর্তীতে কোনো থিম যদি পছন্দ হয় ফ্রি থিম আপনি ইনস্টল করতে পারবেন? জি ভাই। শুভ ভাই আপনার কি অবস্থা ভাই? আপনার ওয়ার্ডপ্রেস সম্বন্ধে ধারণা আছে? শুভ ভাই? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ওয়ার্ডপ্রেস সম্পর্কে খুব বেশি ধারণা নাই, মানে হালকা পাতলা কিছু কিছু ভিডিও দেখছি আর কি, এইটুকুই, তেমন কিছু না। আমারও ভাই ওই হালকা পাতলা ধারণাই আছে, কারণ আমি কখনোই আপনাদের সাথে একটা এই কথাটা আমি হয়তো বলি না কখনো যে আমি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। বলেছি ভাই কখনো? না ভাই এটা বলেন নাই। আমি যতটুকু বলেছি বুটস্ট্র্যাপ নিয়েই বলেছি, হ্যাঁ যে আমি বুটস্ট্র্যাপ এক্সপার্ট, আমি ওইটা নিয়েই কাজ করি। ওয়ার্ডপ্রেসে আমি যদি কখনো কোনো ক্লায়েন্টের প্রয়োজন হয় সেটা আমি উঠে দিতে পারি, সেই আর কি ক্যাপাসিটি রাখি। কিন্তু একদম আহামরি যে অনেক কিছু করে ফেলতে পারি বা একদম যে ঝাঁকানাকা করে ফেলতে পারি তা কিন্তু না, তবে চেষ্টা করলে পারবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে দুর্জয় ভাই আপনার ওয়ার্ডপ্রেস সম্বন্ধে ধারণা আছে কেমন? না ভাইয়া, যত করেছেন ততটুকু মানে বুঝতে পারছি। এখন যে আমরা একটা থিম যে ইনস্টল করলাম, এই থিমটা পরবর্তীতে আপনার যদি কোনো থিম পছন্দ হয় সেটা যদি ফ্রি থাকে আপনি ইনস্টল করতে পারবেন? ভাই আমি একটা করেছিলাম ইউটিউব দেখে কাল রাতে থিম। ও গুড, তাহলে তো ভালো করেছিলাম। এখন বলেন তো ভাই আমার এখানে এটা ডাউনলোড হইতেছে কেন? রাকিব ভাই দেখেন তো, এই 4.6 এ 60 কে গেছে, আমার নেট তো স্পিড ভালো আছে। ভাই এটা মাঝে মাঝে ঝামেলা করে আর কি। এই যে দেখেন 4.6 5.9 এমবি এর একটা ফাইল 4.6 এ এসে আটকে রইছে। এটা ভাই ক্যান্সেল করে আবার নতুন করে ডাউনলোড দিয়ে দেন আর কি। এদেরটা মেবি হচ্ছে রিজিউম করা যায় না। আমাদের ওদেরটা লাগবেই না। আচ্ছা আমরা একটু ক্লাসিকে দিয়ে দেখি যে এটা কেমন হয়। সিলেক্ট সুইচ ডিজাইন। আরাফাত ভাই একটা হচ্ছে ওই ফাইল দিয়ে ইনস্টল করা দেখান, কারণ হচ্ছে পেইড থিমগুলি কিন্তু ওই ফাইল দিয়ে ইনস্টল করতে হয়। সেক্ষেত্রে ওই যে ক্লায়েন্ট কিন্তু আপনাকে থিম ফাইল দিয়ে দিবে, আপনি ইনস্টল করতে হবে। আচ্ছা তো এখানে আমরা এটা তো হলো না, তাহলে কোনটা দিব বলেন তো? হলো পিছনে তো যায় না। আচ্ছা এখানে এই থিমটা দেখি এটা কি অবস্থা। ওয়ান প্রেস নাকি? হ্যাঁ ওয়ান প্রেস 90,000 প্লাস ইনস্টলেশন আছে। তো আমরা এটাকে ডাউনলোড করি দেখি। এটা তো ভালো গতিতেই যাচ্ছে, কিন্তু শেষ মুহূর্তে যাই আটকে যায় কেন ভাই? এটা জুবাইদ ভাইয়ের মতো অবস্থা ডাউনলোডের। জুবাইদ ভাই যেমন একদম লাস্টে যাই আটকে যায় সেই অবস্থা। আমার মতো অবস্থা হবে, আমি লাস্টে করে আরে আটকে পড়ছি আমি ভাই, ভালো লাগতেছে না কিছু ভাই। আপনি নষ্ট হইলো ভাই। এই যে রাকিব ভাই দেখেন এখানে এসে আটকে গেছে, ব্যাপার কি ভাই? ডাউনলোড হবে না নাকি?
পজ করে রিজুম করেন দেখি। রিজুম করা যাবে কিনা? ফ্রি ডাউনলোড ম্যানেজ ভাই আইডিয়া মিস করেন না? না ভাই আইডিএম পিসি এমনিতেই স্লো হয়ে যায়, কি কারণে বলতে পারতেছি না। আমার ভাই আইডিএম এর জন্য ভাই পিসি স্লো হবে না, আইডিএম এর জন্য স্লো হবে না, এফডিএম টা একটু র‍্যাম খায়। আচ্ছা আইডিএম টা দিয়েন তো ক্র্যাক ভার্সন সহ, একদম ভালো ভালো ক্র্যাক সহ, গুণমান ক্র্যাক দেন না। আচ্ছা ভাই দিয়ে দেব। হচ্ছে ডাউনলোড হচ্ছে 1 কেবি করে হচ্ছে। রেটিং আছে 4.5, 1 স্টার রেটিংও দিয়েছে 8 জন। এটা কি হলো 2020-এর 8-এর 22 তারিখে সব থেকে বেশি হয়েছে নাকি? 8/15/2020 এই সময় মনে হয় বেশি ডাউনলোড হয়েছে সব থেকে। আপনাদের গ্রুপে যে আমি কিছু ফ্রিল্যান্সারদের দিয়েছিলাম সেটা কি দেখছিলেন? ওই লিংক গুলো চেক করে দেখছি আর জ্বলছি। কেন ভাই? আমরা কবে হবো? তারা ফার্স্ট পেজে সেকেন্ড পেজে আসতে পারছে পিএইচডি টু এইচটিএমএল এই নিশের উপরে, তাও আবার একটা রিভিউ নিয়া। মনির ভাই তো গতকালকে বললো যে ফার্স্ট পেজে নাই, আমি তো ফার্স্ট পেজেও পাইছি। এখন যদি আমি আবার খুঁজি তাহলে আবার পাবো। আমার ওইটা ডাউনলোড হোক ভাই, তার মধ্যে একটু খুঁজি দেখি, আপনাদের দেখানোর জন্য একটু খোঁজাখুঁজি করি। আমি কিন্তু সেকেন্ড পেজে আছি ভাই, বেশি দূরে নাই, সেকেন্ড পেজে। দেখেন এখন তো বেশিরভাগই 1 স্টার রিভিউ। এইটা কোথার একটু দেখি চেক করে। হ্যাঁ ইনি কোথার? ইনি হচ্ছে বাংলাদেশের। প্রোফাইলে গেলে জুলাই মাসের আরাফাত ভাই আমার তো ডাউনলোড হয়ে গেছে। আমারটা হইছে, কমপ্লিট হইছে, তো যাচ্ছি। আচ্ছা ভাই আচ্ছা। জুলাই মাসের 2020 জুলাই মাসে এটা অ্যাকাউন্ট করেছে সে, অ্যাভারেজ রেসপন্স 6 আওয়ার, তার অলরেডি সেকেন্ড পেজে চলে আসছে ওই নিশের উপরে। আর ইনি আছে কেমন অবস্থায় দেখি, এর কতগুলো রিভিউ, 3টা রিভিউ। ইনি কোথার? ইনি কি আমাদের বাংলাদেশের না অন্য কোথার? বাংলাদেশ, 2014, এনারটা বাদ দিলাম, ইনি অনেক আগের অ্যাকাউন্ট করা। ওয়েবএক্স, এটা 2টা রিভিউ। এটা কোথার? বাংলাদেশ, লাস্ট ডেলিভারি 1 উইক অ্যাগো। আচ্ছা আমি যে জিনিসটা আপনাদের দেখানোর জন্য করতেছিলাম সেই জিনিসটা এখন পাচ্ছি না। 3টা রিভিউ মোট, এই পাকিস্তানি। দান পাবো, এই কয়টা ক্লিক করি তাহলেই পাবো। ইনিকে এই মনে হয় একজনকে পাইলাম কিনা দেখি তো। হ্যাঁ এই যে পাইছি, দেখেন এনার কিন্তু আমি সেকেন্ড পেজ থেকে পাইছি, তাই না ভাই? এনার অ্যাকাউন্টটা দেখেন কবের করা, সেপ্টেম্বর, অক্টোবর। ভাই এটার ভিডিও তো মনির ভাইয়ের ভিডিওর মতো লাগতেছে। হ্যাঁ যাই হোক একটু খেয়াল করেন, দেখেন সেপ্টেম্বর 2020। এই যে লোক দেখেন না, এই যে তানভীর 910, এই লোক আরো কয়েকজনকে রিভিউ দিছে। তানভীর 910, এখানে যদি আমি সার্চ দেই, সার্চ দিলে কি আসবে ভাই? এই কোনো নাই, যাই হোক আসবে ভাই। মানে এটা তো গিগ সার্চ করলেন, আপনি এক কাজ করেন যে fiverr.com/tanvir910 দেখেন তো।
জি এই ভাইজানে, হ্যাঁ এই ভাইজানে অনেক অর্ডার নিছে, বুঝতে পারছেন ভাই? এই একটা পাওয়া গেছে। হ্যাঁ এই যে এরা দেখেন, এই যে হ্যাঁ এই যে তার মধ্যে এই একজন আউটস্ট্যান্ডিং কি আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স। হ্যাঁ তারপরে এক্সপিরিয়েন্স বানানো ভুল করছে মেবি। আচ্ছা ওটা ইয়াতে এক্সপিরিয়েন্স যাই করুক, এখন দেখেন এই যে না এক্সক্লেমেটরি সাইনটা আমি এল মনে করেছিলাম। এই লোক মনে হয় এনারই, এই পাপির লোকেরই দেখছেন ভাই? জি ভাই। মানে এরা যদি সেকেন্ড পেজে আসতে পারে, সেপ্টেম্বরে করলো, আমাদের করলাম কবে? অক্টোবরে না ভাই নাকি? হ্যাঁ অক্টোবরে। আমরা কেন ফার্স্ট পেজে আসতে পারবো না ভাই? এইভাবে আরো আছে, এইভাবে আরো আছে। ইনিও কি এনার শিষ্য নাকি? হ্যাঁ ভাই ইনিও এনার শিষ্য পাওয়া গেল। জি ভাই ইনিও মনে হয় এনার শিষ্য। জি থ্যাংক ইউ। এই ভাই ওই একই জন, সবাই কিন্তু সেকেন্ড পেজে আছে ভাই, দেখেন ওই একই জন। ইনি আবার পাকিস্তানের, যাই হোক ইনি বাদ দিলাম, ইনারই বাদ দিলাম, ইনিও পাকিস্তানের। বা এই কয়টা আইডি দেখেন, এই যে কয়টা আইডি আপনাদের দিলাম, এক স্টার রিভিউ আছে। হ্যাঁ তাদের অ্যাকাউন্টে যে অনেক পুরানো তা কিন্তু না, মাত্র 1 মাস আগের পুরানো, 1 মাস। হ্যাঁ তার মধ্যে তারা যদি পিএইচডি টু এইচটিএমএল এই নিশের উপরে সেকেন্ড পেজে আসতে পারে, আপনারা কেন পারবেন না ভাই? বলেন ভাই আপনারা কেন পারবেন না? অবশ্যই পারতে হবে, তাই না? হ্যাঁ ক্লাস অফ ক্ল্যান খেলে কে? ক্লাস অফ ক্ল্যান কারা ভাই হ্যাঁ ভাই বলেন। আমি খেলতেছিলাম ভাই। সাউন্ড শুনেই বুঝে গেছি ভাই, আমি তো ওই পাপি এই জন্য। আসার কোন দিয়ে অ্যাটাক দিবেন? আর্চার দিয়ে অ্যাটাক দেয় না, আর্চার কুইন দিয়ে দিছে। তো ওইটা যে বললাম আসার কোন দিয়ে অ্যাটাক দিবেন। আচ্ছা যাই হোক, এখন চলেন আমাদের যে থিমটা আমরা ডাউনলোড করেছি, এখানে ডাউনলোড হয়েছে, এখন এটাকে কিভাবে এইভাবে ডাউনলোড করে কিভাবে ইনস্টল করা যায় সেটা আমরা দেখি। ভাই মনির ভাই সেটা কোথা থেকে করা যায় বলেন তো? রাকিব ভাই উদাও হয়ে গেল সবাই নাকি? ভাই আমার নেটে সমস্যা করছে। ভাই বলেছি যে আমরা যে ফাইলটা ডাউনলোড করেছি সেটা আমরা কোথা থেকে এখানে ইনস্টল করব বলেন তো? আচ্ছা ভাই ওই থিমেই যান, থিমে গিয়ে দেখেন ওই ইনস্টল থিমে ওখানে আপলোড অপশন পাবেন। আচ্ছা কোথায় পাবো বলেন তো? ওই যে ভাই অ্যাড নিউ এ ক্লিক করেন তো। দেন হ্যাঁ ভাই ওই যে আপলোড থিম, ওখানে ওই জিপ ফাইলটা আপলোড দিয়ে দিবেন, কোনো এক্সট্রাক্ট করতে হবে না। আপডেটেড পুরো কোনটা পুরো আসছে দেখি তো আমাদের। ও আচ্ছা আমরা যে থিমটা করেছি এটা আপডেট আসছে নাকি? হ্যাঁ ওটা আপডেট আসছে, আপডেট আছে আর কি, আসছে কি আছে ওইটা আমাদের পুরোতে যাইতে বলতেছে। এইমাত্র আমরা এই ওয়ানপ্রেস থিমটা ডাউনলোড করেছি, এটা সিলেক্ট করলাম, ওপেন করলাম, দেখেন এখানে চলে আসছে। এখন যদি আমরা ইনস্টল নাওতে ক্লিক করি দেখেন কি হয়। এই যে লোড নিচ্ছে দেখেন, এই যে এখানে লেখা আসছে দেখেন ইনস্টল থিম। এই যে হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, আমরা ওয়েট করি। অলরেডি মনে হয় হয়ে আসছে প্রায়, হ্যাঁ হয়ে গেছে। তো আমরা আগে একটু লাইভ প্রিভিউ দেখে নিই, তারপরে অ্যাক্টিভ করবো। আমরা আগে লাইভ প্রিভিউটা দেখে নিই। হ্যাঁ আচ্ছা ভাই অনেক থিম ইনস্টল করলে ওদের রিকোয়ারমেন্ট কি কি প্লাগইন ইনস্টল করতে হয় ওইসব কিন্তু দিয়ে দেয়। ওইটা তো আপনার ইসে দিবে, ওইখানে অটোমেটিকলি আসবে। জি ভাই
ওইখানে ওই যে ড্যাশবোর্ডে নোটিফিকেশন আসে মানে কি কি ইনস্টল করতে হয়। আমরা এইমাত্র জানি কই থিমটা জানি না আনলাম, আমাদের থিম গেল কই? আমাদের থিম, এই যে আমাদের থিমে যাব। দেন এইমাত্র আমরা কোনটা আনছি? আপনি কিনছেন মানে এমন ভাবে বললেন আমাদের থিম। আচ্ছা এই যে OnePlus দেখছেন কি অবস্থা আমার ব্যাঙ কিভাবে। ওইটাই ভাই আমাদের থিম, ঠিক আছে।